ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এনওও কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা শেষে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে আওয়ামী ফ্যাসিস্টরা যেন যুক্ত হতে না পারে সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থ বছরের নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ হবে। এরপর চলতি অর্থ বছরের মধ্যেই সরকারের নির্ধারিত ৪১ লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ৬৪টা জেলা, ৫০৩ জন ইউনো আছে। সারা বাংলাদেশে কয়জন জেলা প্রশাসক প্রত্যাহার হয়েছে, কেন হয়েছে, আপনি কেন ফ্যামিলি কার্ডের উপর দোষ চাপাচ্ছেন? অন্য কোনো কিছু থাকতে পারে এটার মাঝখানে। এখানে তো কোনো প্রত্যাহারের আদেশের মধ্যে সব কিছুর মধ্যে লেখা আছে জনস্বার্থে সংযুক্ত করা হইল। কাজে এটা যে ফ্যামিলি কার্ডের জন্য করা হয়েছে এই ধারণাটা সঠিক নয়।